হাই বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে রেসিপিটা বলবো সেটা হলো পালং শাকের চচ্চড়ি। পালং শাকের চচ্চড়ি করতে গেলে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিতে হবে। তার মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দেবে। দেবার পরে আলু, মূলো, শিম এগুলোকে এক এক করে ভেজে নিতে পারো। কেউ আলাদা আলাদা করেও ভাজতে পারো, আবার কেউ একসাথেও ভাজতে পারো। তো এগুলো নুন হলুদ দিয়ে এক এক করে ভেজে নেবে। ভেজে নেবার পরে এই সব সবজিগুলোকে ভেজে তুলে রাখবে। রাখার পরে বেগুনটাকে দিয়ে ভেজে নেবে। বেগুনটা ভাজা হয়ে গেলে আবার এই সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দেবে। দিয়ে তার মধ্যে পালং শাকটা দিয়ে দেবে। তো এর মধ্যে আমি একটা কথা বলি, সেটা হলো যে কেউ যদি এর মধ্যে বড়ি দিতে চাও, কেউ বড়ি দিতে পারো, বাট আমার বড়িটা দিতে ভালো লাগে না, তাই আমি বড়িটা দিই না। বড়িটা দিলে ভালো টেস্ট হয়। এবং পালং শাকটা দিলে পালং শাকটা দেওয়ার পরে অল্প সাথে সামান্য নুনটা যেটা পরিমাণ মতো সেটা দেবে, তার থেকে একটু কম দিলেই ভালো হয়। কারণ পালং শাক তো শাকটা কী হবে, জল ছেড়ে দিলে অনেকটা শাকটা কমে যায়। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে শাকটা ভালো করে ভেজে আর ওপর থেকে চাপা দিয়ে দেবে। চাপা দেওয়ার পরে দেখবে পালং শাক থেকে কিছুটা জল ছাড়ে। জল ছাড়লে শাকটা আস্তে আস্তে কমে যাবে। কমে গেলে তো এটা তোমার এই সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করবে। নাড়তে নাড়তে দেখবে তোমার জলটা যখন মরে যাচ্ছে, তখন একটু সামান্য ধনে আর জিরে দিয়ে দেবে। দিয়ে আবার ওটাকে ভালো করে শাকটাকে ভালো করে নেড়ে নেবে। নেড়ে নিলে শাকটা দেখবে যখন হয়ে এসছে, ঠিক নামাবার একটু আগে ওর মধ্যে কিছুটা যেরকম খাবে তোমরা সেরকম পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে। মিষ্টি দেবার পরে ভালো করে নেড়ে ঠেড়ে নিয়ে জলটা একেবারে যখন শুকিয়ে যাবে, আমার এই রেসিপিটা তোমরা রান্না করে খেও এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের মতো এখানেই।